লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, তামিলনাড়ুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর হলো হাফিজ ভাই মুক্তি হলো, হাফিজ ভাই মুক্তি পেল। এই মুহূর্তে খবর এলো। আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব 7 বারের মতন এমপি হয়েছেন। আজকে উনি তৃতীয়বারের মতন মন্ত্রী পরিষদে শপথ নিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আগামী দিনে প্রত্যাশা করছি আমাদের মাননীয় এই মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আগামী দিন বাংলাদেশের তার এই মন্ত্রিত্ব দিয়ে আবারও প্রমাণ করবে বিএনপি বিভিন্ন কাজে কর্মে দুর্নীতিহীন এবং স্বচ্ছতা কাকে বলে তা প্রমাণ করবে আমাদের নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব। তার কাছে তার মেজর হাফিজেরকে আস্থা রেখে তারেক রহমান যে ভুল করে নেই সেই প্রমাণ তিনি আবারও দেবেন। 1 লক্ষ ভোটের অধিক পেয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিজয় করায় তাকে লালমোহন তজুমতি এবং তথা সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রেমী, মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন এবং তার সাথে যারা যুদ্ধ করেছেন সেই জন্য তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী বিবেচনা করে ওনাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দিয়েছেন। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদলে 1971 সালে উনি নিজের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, পাশাপাশি উনি যুদ্ধহত একজন মুক্তিযোদ্ধা, তাই ওনাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দিয়ে পুরস্কৃত করেছেন। তাই লালমোহন এবং তজুমুদ্দিনের জনগণের পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লালমোহনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তিনি তার যোগ্য নেতৃত্বে বিগত দিনের চেয়ে আরো অধিক উন্নয়ন করে লালমোহন তজুমুদ্দিনের মানুষের দুঃখ দুর্দশা তিনি দূর করবেন, এটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী করায় লালমোহন তজুমুদ্দিনের 5 লক্ষ মানুষ আনন্দিত হয়ে আমরা আনন্দ মিছিল করেছি, আমরা গর্বিত হয়েছি।